দেখো আজকের এই ক্লাসে আমরা একটা বাক্য বিভিন্নভাবে ট্রান্সলেট করব। দেখো একটু বিষয়টা বুঝে নাও কি, আমি চুল কাটাতে যাচ্ছি, অর্থাৎ আমার কাজ আমি করছি না, কেউ না কেউ করে দিচ্ছে। দেখো অর্থাৎ এখানে দেখো পজিটিভ ভার্ব ব্যবহার করবো। দেখো আমি চুল কাটাতে যাচ্ছি, তাহলে এখানে আমরা লিখতে পারি এই যে আমি যাচ্ছি, আই অ্যাম গোয়িং, আই এম গোয়িং, আমি যাচ্ছি। যেহেতু এখানে পজিটিভ ভার্ব বললাম, এখানে কি করব, টু গেট ব্যবহার করব। দেখো টু গেট আর হেয়ার কাট। ওকে, এভাবে একটা করতে পারি, গোয়িং। এখন আই এম গোয়িং টু কাট মাই, তাহলে দেখো টু কাট মাই হেয়ার। ওকে, তারপর দেখো আমি চুল কাটাতে যাচ্ছি, এটা এভাবেও লিখতে পারি। দেখো আই এম প্ল্যানিং, আই এম প্ল্যানিং মানে আমি পরিকল্পনা করছি, প্ল্যানিং। দেখো আই এম প্ল্যানিং টু গেট আ হেয়ার কাট। ওকে, তারপর দেখো এখানে লিখতে পারি কি, আই এম গোয়িং টু হ্যাভ মাই হেয়ার কাট, হেয়ার কাট। দেখো তাহলে আই এম গোয়িং টু হ্যাভ মাই হেয়ার কাট। তারপর দেখো আই অ্যাম ভিজিটিং, আই এম ভিজিটিং, আই এম ভিজিটিং দা। তাহলে দেখো আই এম ভিজিটিং দা, বারবার বারবার, টু কাট মাই হেয়ার। দেখো আই এম ভিজিটিং দা বারবার টু কাট মাই হেয়ার। দেখো এইভাবেও কিন্তু আমরা লিখতে পারি। দেখো এই বাক্যগুলো আমরা যদি এইভাবে ট্রান্সলেট করি তাহলে কি আমরা নিজেরাও ইংলিশে ইমপ্রুভ করতে পারবো। মনে রাখতে হবে যে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন স্যার। আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।